বড়দেরকে সম্মান করতে হবে। ছোটরা কি দোষ করেছে? ওদের কি সম্মান পাওয়ার রাইটস নেই? আজকে আপনি আপনার অনেকে সন্তান কিন্তু এটা বলে আজকালকার যারা বয়স্ক মানুষ আমাদের অনেককে আক্ষেপ করতে শুনি আমি যে এখনকার ছেলেমেয়েরা যে বেয়াদব, হুম, এরা সম্মান দিতে জানে না। আমরা যখন ছোট ছিলাম আমরা অনেক সম্মান দিয়েছি। হুম, আসলে তো সম্মান তো দিতে হবে আগে। হুম, রেসপেক্ট বিকাম এ রেসপেক্ট। হুম, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আমি যখন আপনাকে সালাম দিব আপনি তখন উত্তরে ওয়ালাইকুম সালাম বলবেন এবং তখন আপনি যখন আমাকে দেখবেন তখন আপনার ভেতরে একটা তাড়না কাজ করবে যে এই ভাই তো সালাম দেয়, তার মানে আপনিও সালাম দিবেন। তো এটা তৈরি হয়। তো হুম, আজকালকার আপনি যে কথাটা বলেছেন যে আসলে ছোটরা বড়দেরকে শুধু সম্মান করতে হবে, ছোটদেরকে আরো বেশি সম্মান করতে হবে, কেন তারাও তো মানুষ। হুম, হুম। এই জায়গায় একটা মজার বিষয় আছে। আমি একটা কথা বলি, আপনি জীবনে যা চান তা আগে দিতে হবে। বেশিরভাগ জায়গায় প্রবলেম কেন হয়? আপনি নিজে সম্মান চাচ্ছেন কিন্তু সম্মান দিচ্ছেন না। তো ও কেন আপনাকে দিবে? রাইট। আজকে আপনি আপনার সন্তান বা আপনার ছোটদেরকে সম্মান করছেন না। আপনি আশা করছেন সে আমাকে সম্মান করুক। সে বেয়াদব কেন? কারণ আপনি তাকে বানিয়েছেন। আপনি আজকে আপনার ছেলেমেয়েকে অন্যায় করতেছেন, তাকে মারতেছেন, পেইন দিচ্ছেন, জোর করে তাকে দিয়ে অনেক কিছু করাচ্ছেন। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন একটা সময় আপনার ছেলে বড় হবে। সে ইনকাম করবে, আপনার কোনো ইনকাম থাকবে না। এটা প্রতিশোধ সে নিবে না? আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাইলে আপনি বলেন আমার ছেলেমেয়ে ভালো না, শিক্ষিতরা পাঠায়। কারণ সে আপনার অত্যাচারের প্রতিশোধটা আজকে নিচ্ছে। আজকে আপনি আপনার ছেলেমেয়েকে যত্ন করেন, তারা আপনাকে যত্ন করবে। কারণ প্রতিটা জিনিসের কজ অ্যান্ড ইফেক্ট আছে। প্রতিদান আছে। প্রতিদিন আছে। ইট ছুড়লে পাটকেল আপনাকে খেতেই হবে। আজকে আপনার ছেলে আপনাকে কিছু বলতে পারেনি কেন? আপনি বাবা, তাকে শাসন করতেছেন, ইচ্ছেমতো মারতেছেন, অন্যায় করতেছেন তার সাথে। সে ছোট। বাট কালকে সে যখন বড় হবে, আপনি বৃদ্ধ হবেন। অ্যান্ড এমন একটা সময় তার কাছে পর্যাপ্ত শক্তি, সামর্থ্য থাকবে, আপনার কাছে কিছু থাকবে না। কি করবেন? সো এখন থেকে সম্মানটা করেন। আদারওয়াইজ আপনার জন্য অপেক্ষা করছে ভয়ংকর পরিস্থিতি।